আন্দোলনকারীদের জঙ্গি সন্ত্রাসী ট্যাগ দিয়ে বল প্রয়োগে উস্কানি, হত্যার নির্দেশ সহ ৮টি সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করা হয়েছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে। প্রসিকিউশনের এসব অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। আগামী সোমবার তাকে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। জাসদ সভাপতি ও আওয়ামী আমলের সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নামে এবার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। অভিযোগপত্রের সঙ্গে প্রমাণ হিসেবে ১৬৭৯ পৃষ্ঠার তথ্য উপাত্ত দাখিল করেছে প্রসিকিউশন। ইনুর বিরুদ্ধে ৮টি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে অন্যতম আন্দোলনকারীদের জঙ্গি ট্যাগ দিয়ে বল প্রয়োগ ও হত্যায় উস্কানি, কুষ্টিয়ায় পুলিশ ও ১৪ দলীয় কর্মীদের নির্দেশনা দিয়ে জুলাই আন্দোলনের সময় গুলি করে ৬ জনকে হত্যা, ১৪ দলের বৈঠকে কারফিউ জারি করে দেখামাত্র গুলির সিদ্ধান্ত নেয়া, মারণাস্ত্র ব্যবহারে শেখ হাসিনার নির্দেশকে সমর্থন এবং তা বাস্তবায়নে ভূমিকা রাখা। নিয়মিত শেখ হাসিনা কুষ্টিয়ার এসপির সাথে যোগাযোগ করতেন এবং তার এই ফোন আলাপের এক পর্যায়ে উনি বলেছেন যে আপনি আপনার লোকাল লিডার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বলে দেন যে কিভাবে আন্দোলন দমন করতে। ৫ই আগস্ট আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনী স্থানীয় আন্দোলনকারীদের উপর বিভিন্ন স্থানে গুলি চালিয়ে ৬ জনকে হত্যা করেছেন, যার নির্দেশ দেওয়ার সাথে সহায়তা করেছেন উনি, সম্পৃক্ত থেকেছেন। ইনুর বিরুদ্ধে মোট ২০ জনের জবানবন্দি নিয়েছেন তদন্ত কর্মকর্তা। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনাকে তিনি নানা পরামর্শ দিয়ে মানবতাবিরোধী অপরাধে সহযোগিতা করেছেন বলে জানিয়েছে প্রসিকিউশন। উনি বেশ কয়েকটি ১৪ দলীয় জোটের বৈঠকে উপস্থিত থেকে এই ছাত্র জনতার উপরে আন্দোলন দমনের নিপীড়ন চালানোর জন্য যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন, সিদ্ধান্ত দিয়েছেন, মতামত দিয়েছেন, ফ্যাসিলিটেট করেছেন, যেগুলো প্রত্যেকটি এই আইনের অধীনে একটি করে অপরাধ। এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো এবং চাংখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলায় আরও ২ জন সাক্ষ্য দিয়েছেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।